ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم وقال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবাসে আল্লাহর ঘর পবিত্র ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন তাই আমরা অন্তরস্থল থেকে মহব্বতে প্রাণ মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি আমরা সুস্থ আছি। কি আছি? সুস্থ আছি। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন তার জন্য শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। যে আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরাতুল হজ্জের সূরার প্রথম নম্বর আয়াতে তেলাওয়াত করেছি। যা আয়াতের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না زلزلة
زلزلة الساعة شيء عظيم আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। লা ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাহ বলেন কেমন ভয় তোমরা জানো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। কয়েকদিন আগে দেখবেন বাংলাদেশও ভূমিকম্প হয়ে গেছে, হয়েছে নাকি? ভূমিকম্প হয়ে গেছে। 2023 সালের দিকে তাকায় দেখেন, তুরস্কে এক ভূমিকম্প, ভয়ঙ্কর ভূমিকম্পে 50,000 মানুষ মারা গেছে। কয় হাজার? 50,000 তুরস্কে মারা গিয়েছিল। পাকিস্তান মারা গিয়েছিল আপনার দেখা যায় অনেকে জরিপ করে 2,000 বলেছে, অনেকে আবার কয়েকদিন আগে বাংলাদেশে ভূমিকম্প হওয়াতে কয়েকজন মারা গেছে। ওই ভূমিকম্প শুধু একবার নয়, দেখা যায় বছরের ভিতরে বিজ্ঞানীরা দেখা যায় তারা রিসার্চ করে পেয়েছে বছরে ছোট বড় মিলে 2,000 ভূমিকম্প হয়। 2,000 ভূমিকম্প হয়। কিন্তু আমরা বেশিরভাগ যেইগুলা বড় ভাবে ভূমিকম্প হয় এইগুলা টের পাই, কিন্তু ছোটগুলা টের পাই না। অনেকে বড়গুলাও টের পায় না, ঠিক নেই? এই গত কয়েকদিন আগে যে ভূমিকম্প হয়েছে, আমরা রাস্তার দিকে হাঁটতেছিলাম কিন্তু ভূমিকম্পের কোনো টের পাই নাই। কিছুক্ষণ পরে দেখা যায় ভূমিকম্প, এমন বড় ভূমিকম্প হয়েছে ঢাকা শহরেও দেখা যায় বাড়ি বিল্ডিং ভেঙে ভেঙে পড়েছে। বিভিন্ন শহরের ভিতরে ভূমিকম্পের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের ভূমিকম্প এমন হবে, এটা ভয়ঙ্কর ব্যাপার হবে। কি ব্যাপার? ভয়ঙ্কর কেমন হবে জানেন? আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখছেন, ওই একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যখন একটা বিল্ডিং এর ভিতরে ভূমিকম্পের যখন শব্দ পাইল, সকল মানুষ দৌড়ায়া দৌড়ায়া বিল্ডিং থেকে বাগের হইতেছে। একজন বাবার সঙ্গে দেখা যায় একটা সন্তান ছিল, যখন ভূমিকম্পের কথা শুনছে সবাই বাগের হইতেছে, সন্তানের কথাও মনে নাই। কিসের ভয়? ভূমিকম্পের ভয়। কিসের ভয়? ভূমিকম্পের ভয়ে আপন সন্তানকে ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বলার কারণ হলো কিয়ামতের ময়দানের দিকে তাকায় দেখো, ওই জায়গাতে তুমি তোমার সন্তানকে অস্বীকার করবা। করবে নি? ইয়াউমা তারাওনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। ভয়ঙ্কর ব্যাপার। ভূমিকম্প কাকে বলে জানো? কিয়ামত কাকে বলে জানো? সন্তান একটাকে দুধ পান করাবে, কোলের মধ্যে বসে থাকবে, আর এমন সময় কিয়ামত শুরু হয়ে যাবে, মা সন্তান কোলে আছে না নাই বলে যাবে। মা সন্তান কোলে আছে কিনা বলে যাবে। এটা কার কথা? আল্লাহ বলেন। এটা কি আপনারা বিশ্বাস করেননি? করেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন সন্তান দুধ পান করাবে, সন্তান কোলের মধ্যে থাকবে, কিন্তু ওই সন্তানদের কোলের মধ্যে আছে মা ভুলে যাবে। এমনকি আল্লাহ জানিয়ে দিলেন, শুধু তাই নয়, সন্তানগুলা তো হবে এমন ভাবে তোমরা শোনো,
আমি আল্লাহ এমন ভাবে ভূমিকম্প দিব, ভূমিকম্প দেওয়ার কারণে তোমরা মাতাল হয়ে যাবে। কেমন মাতাল হবে জানো? পৃথিবীর কোনো মানুষকে তোমরা চিনবা না, পৃথিবীর কোনো আপনজনকে চিনবা না, কোনো মানুষকে চেনার মতো নয়, মাতাল হয়ে যাইবা। মাতাল হওয়া কারণ হলো আল্লাহ বলেন এটা তেমন দুনিয়ার মাতাল নয়, এটা হলো আল্লাহ যে ভূমিকম্প দিছে ভয়ঙ্করের কারণে, এই ভয়ঙ্করের কারণে মানুষগুলা মাতাল হয়ে যাবে। কিসের কারণে? ভূমিকম্পের কারণে আর সিংহাত ফু দেওয়ার কারণে মানুষগুলা মাতাল হয়ে যাবে। দুনিয়ার দিকে তাকায় দেখেন, একটু কান্তে পেরেশানির মধ্যে পড়লে মানুষ কয় বলে আমার সাথে কথা বলিও না, আমি এখন পেরেশানির মধ্যে আছি, কয়নি? আর ওইটা তো আল্লাহ বলেন আমি বড় ভূমিকম্প দিব। ওই ভূমিকম্পের কারণে মানুষগুলা প্রথম যখন সিংহাত ফু দিবে, দেওয়ার সাথে সাথে মানুষগুলো মাতাল হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর এমন কোন প্রাণী নাই, সকল প্রাণীগুলা মারা যাবে। ওইটা কেমন ভয়ঙ্কর! যদি মানুষগুলা একটাও জীবিত থাকবে না, সবগুলোই মারা যাবে। দ্বিতীয় দেওয়ার পরে সবগুলা মারা যাবে। 3 নাম্বার দেওয়ার পরে সকল মানুষগুলা ওইটা আসরের ময়দানে দৌড়াইতে লাগবে। কি করবে? হাসরের ময়দানে দৌড়াইতে লাগবে। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন হাসরের ময়দানে এমন ভাবে উঠবারে মুসলমান। কিভাবে উঠবা? আপনার একটা নেকির প্রয়োজন। কয়টা নেকি? একটা নেকির জন্য আপনি আপনার সর্বপ্রথম মার কাছে যাবেন। মা বলবে সন্তান তুমি আমার সন্তান নাই, আমার তো বিবাহ হই নাই, দুনিয়ার জমিনে বিবাহ হই নাই, তুমি কোথায় থেকে আসলা? মা জায়গার মধ্যে অস্বীকার করবে। কারণ হলো একটা নেকি যদি সন্তান স্বীকার করিয়া দিয়ে দেই, যদি আমার একটা নেকির প্রয়োজন হয় নেকিগুলা কোথায় থেকে আনবো? ওই চিন্তায় আর পেরেশানির মধ্যে পড়ে যাবে। মা বলবে দূর হ, দূর হ, তুই আমার সন্তান না। দূর হয়ে যাবে, বলবে বাবা আমার দুনিয়ার জমিনে সবচেয়ে আপন ছিল। বাবার কাছে দৌড়াইয়া যাবে, বাবা আজকে আমার কোনো কিছুর প্রয়োজন নাই, শুধু আমার সবকিছু হিসাব নিকাশ হয়ে গেছে। একটা নেকির জন্য মালিক আমার আপনাদের কাছে পাঠাইছে। একটা নেকি যদি সংগ্রহ করতে পারি আমি জান্নাতি হয়ে যাব। আপনি আমাকে একটা নেকি দেন। বাবা বলবে আমি তো দুনিয়ার জমিনে বিবাহ করি নাই। কি করি নাই? অস্বীকার করবে, বলবে দূর হয় আমি নেকি দিতে পারবো না, আমি তোর বাবা নই, তাড়াতাড়ি আমার দ্বার থেকে আমার কাছ থেকে চলে যায়। তখন চিন্তা করবে দুনিয়ার জমিনে আমার ভাই বড় আপন ছিল, আমার ভাই বড় আপন ছিল। ভাইয়ের কাছে গিয়া বলবে ভাই দুনিয়ার জমিনে বিপদ পড়লে তোমার কাছে গেলে বিপদ উদ্ধার হইতো, কিন্তু আজকে একটা নেকির প্রয়োজন। দুনিয়ার কোনো টাকার জন্য আসি নাই, কোনো সম্পদের জন্য আসি নাই রে ভাই, শুধু একটা নেকির জন্য আসছি। ওই নেকিটা যদি দিয়া দাও তাহলে আমি চলে যাব। ভাই বলবে দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না, দুনিয়ার জমিন আমার কোনো ভাই ছিল না। ভাই অস্বীকার করবে, অস্বীকার করে বলবে যা যা দূর হয়ে যা। ওই ভাই দৌড়াইয়া বোনের কাছে যাইবে। দুনিয়ার জমিনে ভাই থেকে কিন্তু বোন বেশি আপন হয়, ঠিক না? বিপদের সময় যত বড় বিপদ হোক না কেন ভাইয়ের পাশে বোনরে পাওয়া যায়, ঠিক না? ওই বিপদের সময় বলবে দুনিয়ার মা আমার কাজে আসে নাই, বাবা আমার কাজে আসে নাই, ভাই আমার কাজে আসে নাই। দুনিয়ার জমিনে সব থেকে আমাকে বেশি ভালোবাসতো আমার বোন। আমার বোনের কাছে গেলে আমাকে নিশ্চয়ই ফিরাবে না। বোনের কাছে গিয়া বলবে বোন আমার আল্লাহর দরবারে একটা নেকির জন্য আটকা পড়ে গেছি, তোমার কাছে আসছি একটা নেকির জন্য। ও বোন আমার একটা নেকি দিয়ে দাও। বোন বলবে পৃথিবীর জমিনে আমার ভাই বলতে কিছু ছিল না। এই আপন বোন বল পৃথিবীর জমিনে আমার ভাই বলতে কিছু ছিল না। ও ভাই তুমি পরিচয় দিলে কোনো কাজে আসবে না, আমার কাছ থেকে তুমি দূর হয়ে যাও। ওই বোন যখন বিদায় করে দিবে ভাই নিরুপায় হয়ে আত্মীয় স্বজনের কাছে গিয়া বলবে আত্মীয় স্বজনেরা তোমাদের জন্য কত কিছুই না করলাম, তোমরা যা চেয়েছো তোমাদেরকে তা দিয়েছি। ও বন্ধুরা শোনো, ও
বন্ধুরা, রাত নাই দিন নাই তোমাদের পিছনে ঘোরাঘুরি কইরা সময় কাটাইছি, নামাজ নাই রোজা নাই কোনো কিছুই করে নাই, তোমাদের পিছনে ঘুরতে যাইয়া ও বন্ধুরা একটা নেকির প্রয়োজন। ওই কিয়ামতের দিন আপনার বন্ধু আপনার সবথেকে বেশি শত্রু হবে। কোন বন্ধু? কোন বন্ধু? যেগুলা নামাজ পড়তে এগুলা নি, এইগুলা না, যেগুলা দেখবেন বিভিন্ন ধরনের বাউটামি করে, ঘোরাঘুরি করে, বিভিন্ন সিগারেট খায়, বিভিন্ন ধরনের মাদকা আসক্ত হয়ে গেছে, ওইগুলা একে অপরের সব থেকে বড় শত্রু হবে। বন্ধু যদিও পিছনে 12 ঘন্টা ঘুরাইছেন, বন্ধুর পিছনে যদি 14 ঘন্টা সময় দিয়েছেন, ওই বন্ধু ওই সময় 1 মিনিটও আপনাকে সময় দিবে না, ঠিক কি না? কারণ আপনার বন্ধু বলবে আমি তার বিষয়ে সব জানি। তার বিষয় কি? সব জানি, এমন কিছু নাই যে আমি জানি না। যত ধরনের অপরাধ করছে, যত ধরনের অন্যায় করছে, আমার সাথে নিয়ে করছে। আমার কি সাথে নিয়ে করছে, তার সবকিছুই আমার জানা আছে, সব রেকর্ডে জানা আছে। সব কিছু আমার জানার কারণে তাকে আমি নেকি দিব না। সবচেয়ে বড় শত্রু বন্ধ হয়ে দাঁড়াবে, বলবে আল্লাহ পৃথিবীর জমিনে তার থেকে নিকৃষ্ট আর কেউ ছিল না। দুইজন ভালো মানুষ যদি থাকে, ভালো মানুষের দেখবেন এক বন্ধু আরেক বন্ধুর প্রশংসা করে, করে কিনা? দুইজন ভালো মানুষ থাকলে বলে আপনার বন্ধু কেমন ছিল? বলে আমার বন্ধু বড় ভালো। বলে কেমন ভালো? বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কোন মানুষের টেহা মাইরা খায় না, ঠিক না? কোন মানুষের সাথে বাটপারি করে না, কোন মানুষের সাথে সিটারি করে না, কোন মানুষের সাথে দুর্নীতি করে না, কোন মানুষ সে মাপের সময় কম দেয় না, ব্যবসা বাণিজ্য ঠিক মতে করে, সবকিছু তার সততার সাথে করে। কিন্তু আরেকজন খারাপ বন্ধুকে জিজ্ঞাসা করবেন তোমার বন্ধু কেমন আছে, তার চেয়ে খারাপ আর দুনিয়াতে একটাও নাই। এটা হলো খারাপ বন্ধুর পরিচয়। কি বন্ধু? খারাপ বন্ধুর পরিচয়। তাহলে বোঝা গেল আপনি যে খারাপ। আরেকজন বন্ধুরে জিজ্ঞাসা করবেন আপনার বন্ধু কেমন? বলে সিগারেট খায়, বিড়ি খায়, সব কিছুর সাথে তার জড়িত আছে। তাহলে বোঝা গেল খারাপদের সাথে চলাফেরা করা যাবে না, ঠিক কিনা? খারাপ মানুষের সাথে কি করা যাবে না? চলাফেরা করা যাবে না। খারাপ আপনার সঙ্গে থাকতে থাকতেই সে খারাপ হইছে, কিন্তু সে আপনাকে ভালো বলবে না। সে আপনাকে কি করবে না? ভালো বলবে না। ভূমিকম্প হওয়ার কিছু কারণ আছে। হাদিস শরীফের মধ্যে 15টা কারণ আছে। কয়টা? 15টা কারণ আছে। যদি কোনো মানুষ এই 15টা যদি আপনার গুনার সাথে লিপ্ত থাকে তাহলে ভূমিকম্প হবে, অবশ্যই অবশ্যই ভূমিকম্প হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 1 নাম্বার, গনিমতের মাল যখন ব্যক্তিগত মনে করবে, গনিমতের মাল যখন ব্যক্তিগত মনে করবে তখন মনে করবে ভূমিকম্প হবে। তখন কি হবে? ভূমিকম্প হবে। 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো আমানতের মাল নোট মাল করে নিয়ে যায়। কিসের মাল? আমানতের। বোঝেননি? একজন মানুষ যেমন ধরেন আমার 50,000 টাকা দিছে, ভাই আমানত রাখেন। কি রাখেন? আমানত রাখেন। এই মালটা অন্য মানুষরা আপনার লুটের মাল হিসেবে গ্রহণ কইরা ওই মানুষ থেকে ছিনিয়ে নিয়ে যায়। মানুষ থেকে কি করবো? ছিনিয়ে নিয়ে যাবো। এদের কি বলা হয়? আমানতের খেয়ানত করবে, লুটে নিয়ে যাবে। তখনই বুঝবেন আপনার ভূমিকম্প আসতেছে। তখন কি করবে? ভূমিকম্পের জন্য অপেক্ষা করতে হবে। 3 নাম্বার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন যাকাতের টাকা দেওয়া জরিমানা মনে করব। কিসের টাকা? অনেকে আছে যাকাতের, আল্লাহ আমার ধন সম্পদ দিছে, আমার যাকাত কি? এটা তো আমার লাগে আল্লাহ জরিমানা মনে করতেছে। জরিমানা পালাইছে, আমি জরিমানা দিব, এরকম চিন্তা ভাবনার লোক নাই? হ্যাঁ, জরিমানা মনে করে। কিন্তু ওই সময় মনে করবেন যাকাতের মাল দিতে যখন আপনি জরিমানা মনে করবেন তখন থেকে আপনি ভূমিকম্পের জন্য অপেক্ষা করবেন। কিসের জন্য? ভূমিকম্পের জন্য। 4 নাম্বার, পুরুষরা তাদের স্ত্রীর আনুগত্য করবে। পুরুষরা আনুগত্য বুঝেননি? মানে মহিলার কথা উঠবো আর বইব। মহিলার কথা কি? ঘরের স্ত্রীর কথায় উঠবে আর বসবে। তারা মহিলার পূজা করবে, মহিলার কথায় চলবে। এখন দেখা যায় কিছু কিছু সমাজের দিকে তাকাইলে এইটাই মনে হয়, ঠিক না? ওটা
আছে না নাই? পুরুষের কথায় মহিলার কথায় উঠবে আর বসবে যে স্বামী, ওই ঘরের ভিতরে বুঝবেন যে ভূমিকম্প আসতেছে। কি আসতেছে? এটা কি আমার কথা? কার কথা? হাদিসের কথা। কার কথা? হাদিসের কথা। হাদিসের কথা যারা মিথ্যা মনে করবে সাথে সাথে বেঈমান হয়ে যাবে, সাথে সাথে কি বেঈমান হয়ে যাবে। দেখেন অনেকে আছে বউয়ের কথা শুননা মা বাবারে বাদ দেয় না, আছে না নাই? এটার লগে মিলছে নি? হ্যাঁ, তাইলে এইটি করা যেত না। এটি কি করা যেত না? মারে মার মতো রাখতে হবে, স্ত্রীকে স্ত্রীর মতো রাখতে হবে, সন্তানদেরকে সন্তানের মতো রাখতে হবে, ভাই বোনদেরকে ভাই বোনদের মতো রাখতে হবে। ঠিক কি না? স্ত্রীর ভাই কি মা বাবারে আলাদা করা যাইব? যাবে? এটা কোনো মুসলমানের কাজ নয়, মুসলমানের কালচার নয়। মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনের আয়াতের মধ্যে যে তোমরা আল্লাহর ইবাদতের পরেই মা বাবার খেদমত করো। কার খেদমত? বাবার খেদমত করতে হবে। 5 নম্বর ভূমিকম্পের কারণ মা বাবার প্রতি অবাধ্য হবে। কি হবে? এই যে অবাধ্য মানে মা বাবার কথা শুনতো না। যদি অনেক মা বাবা আছে, বাবা তুমি পশ্চিম দিয়া যাইও না, আরো বেশি যায়, আছে না নাই? বাবা বিড়ি সিগারেটের কাছে যায় না, বিড়ি সিগারেট হলো জাহান্নামের খাদ্য। কিসের খাদ্য? এখন কিসের খাদ্য? জাহান্নামে 3টা জিনিস থাকবো। কটা জিনিস? আগুন, ধোঁয়া এবং কি দুর্গন্ধ। কয়টা কইছি আমি? 1 নম্বর কি? 2 নম্বর ধোঁয়া, 3 নম্বর বিড়ির মধ্যে আসেনি দি অনেকে যারা কাজ হইতো না। বিড়ির মধ্যে অনেকে আছে যদি আঙ্গুর সামনে দেন আর বিড়ি 1 প্যাকেট রাখেন, কোনটা নিবা বলতো আপনারা? কোনটা নিবা? বিড়িটা নিবা, কারণ তারা আঙ্গুরের থেকে আরো বেশি মনে করে। ঠিক কিনা? তাইলে বোঝা গেল বিড়ি কিসের খাদ্য? জাহান্নামের খাদ্য। কিসের খাদ্য? জাহান্নামের মধ্যে বিড়ির মধ্যে যতটা গুণ আছে জাহান্নামের আগুনের মধ্যে ততটা গুণ আছে। বুঝছেন কথা? তাহলে খাওয়া যাবে বিড়ি? বিড়ি খাওয়া যাবে? আজকের থেকে না করে দেন। যদি আপনি ত্যাগ করেন যে আমি হিম্মত করছি আজকের থেকে খাইব না, হুজুরের বানান না কথা না, এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। একটা সূরা শুধু বিড়ি নিয়ে আলোচনা করবে এক সপ্তাহ, শুধু বিড়ি জাহান্নামের খাদ্য। যে এটা আমার কথা না, কোরআনের আয়াত আছে। তাহলে বিড়ি খাওয়া যাইব? আজকের থেকে না করেন, নিজের মনটা না করেন যে আজকের থেকে এই জুম্মার মসজিদ থেকে বলছি, আজকের থেকে যে জবান দিয়া আমি সুবহানাল্লাহ বলি, যে জবান দিয়া আলহামদুলিল্লাহ বলি, যে জবান দিয়া আমি সবসময় আল্লাহর জিকির করি, নামাজ পড়ি, তাসবিহ তাহলিল পড়ি, এই জবান দিয়ে আবার বিড়ি খাই কিভাবে? এই জবান দিয়ে আবার সিগারেট খাই কিভাবে? এগুলা খাওয়া যাইব? জবান দিয়া, যে জবান দিয়ে আমরা সুবহানাল্লাহ পড়ি, জবান দিয়ে যে বিড়ি খাই, সুবহানাল্লাহর সাথে দোয়া বাড়িব নি? বন্ধ বাড়িব নি? অনেক যে বিড়ি কোর আছে দেখেন বেশিরভাগ যখন আপনার সেজদা যায়, আরেকজন যারা বিড়ি খায় না দেখেন সেজদা দিতে পারে না এই গন্ধের কারণে। ঠিক কিনা? তাইলে দুর্গন্ধ থেকে বাঁচতে হলে রাসূল সবসময় মেসওয়াক করতো, আর এরা সবসময় বিড়ি খায়। ঠিক কিনা? ঘুম থেকে উঠতেই দেখা যায় বিড়ির একটা বিচারে, আছে না নাই? এটা বন্ধ করতে হবে তো। এটা মুসলমানের খাদ্য, মুসলমানের খাদ্য, মুসলমানের খাদ্য না। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করে। 6 নম্বর হলো বন্ধুদের সঙ্গে সৎ আচরণ করবে। কাদের সাথে? বন্ধুর সাথে সৎ আচরণ করবে, কিন্তু মা বাবার সঙ্গে অসৎ আচরণ করবে। এরকম মহন হইতেছে নি সমাজে? বন্ধুদের সাথে দেখেন গলা গলি, কি ভদ্র ভাষা, বাহিরে মনে করেন যে এর থেকে স্মার্ট ছেলে, ভদ্র ছেলে আর কেউ নাই, কিন্তু ঘরের ভিতরে গেলে দেখবেন আপনার ঘাটতেরা যেগুলো আছে দেখেন বেশিরভাগ খারাপ মনে করে, সমাজের সবথেকে খারাপ আচরণ করে মা বাবার সাথে, আছে না? সমাজের দিকে তাকায় দেখেন ভূমিকম্প কেন হয়, এই কারণের ভিতরে একটা আছে বন্ধুদের সাথে ভালো আচরণ করব, ভদ্রতা দেখাইব, ঘরের ভিতরে গিয়া কেটকিটি মিজাজ নিয়ে ঘর কথা কইব, আছে নি? এগুলা বন্ধ করতে হবে তো। ভূমিকম্পের জন্য কারা দায়? নিজেরা। ভূমিকম্পের জন্য কারা দায়? আল্লাহ এমনি এমনি গজব দেয় নাই। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ভূমিকম্প স্থলে এবং জলে, পানির মধ্যে এবং শুকনার মধ্যে যত ধরনের গজব আছে তোমাদের 2 হাতের কামাই। কয় হাতের? কইতেছে কে?
তাইলে আমরা কই আল্লাহ ভূমিকম্প দেয় কেন? এটা তো চিন্তা করি না। দেয় তো আমাদের কারণে। দেয় কার কারণে? আমাদের কারণে। তাইলে আমরা যদি পাপ কাজ থেকে বাচ্চা থাকি তাইলে তো আল্লাহ ভূমিকম্প দিত না। কি বোঝেন? ভূমিকম্প দিবেন? দিবেন না। তাইলে আমরা পাপ কাজ থেকে কি করতে হবে? বাঁচতে হবে। বন্ধুদের সাথে যতই আচরণ করেন, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। কার সাথে? এমন ভাবে নম্র ভদ্র কথা বলবেন যাতে মা বাবার মনে কোনো কষ্ট না যায়, এরকম ভাবে কথা বলতে হবে। এটা হলো আল্লাহর কোরআনের কথা। কার কথা? কোরআনের কথা। 7 নাম্বার, মসজিদে শোরগোল। এটা কিন্তু প্রায় মসজিদে মানে গোল আকারে বৈশা মিটিং করা। মসজিদে বলতে আছে না নাই? এটা কিসের কারণ? ভূমিকম্পের কারণ। কিসের কারণ? ভূমিকম্প। আমি বলি, মসজিদে যদি একটা কেউ আপনার জমিনে পানি দিচ্ছেন নি, এরকম কয় না? পানি দিয়েছি, সার দিতে হইব, এই দিতে হইব, সেই দিতে হইব, এই যে শুরু হয়েছে, এই যে কি হয়েছে? শুরু হয়েছে। একবার নামাজ মনে করেন দাঁড়ানো রাখ পর্যন্ত ইকামতের সময় কথা কয়। এরকম লোক আছে না? না। শোরগোল মানে বুঝছেন নি? গোল আকারে বৈশা, এটাও কিয়ামতের আলামত। ভূমিকম্পের একটা কারণ। আমি সবসময় বলি, মসজিদে আসার পরে অন্তত পক্ষে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলবেন, সব করে যাবেন। কিন্তু বাহিরে গিয়ে কথা বললেন, কিন্তু মসজিদে কথা বলা যাবে না। দুনিয়াবি কথা বললেন, কি মানে? দুনিয়াবি কথা বলবেন না। কোরআন শরীফ তেলাওয়াত করে এমন সময় নিষেধ যারা আপনার কাছে আপনার নামাজ পড়তেছে, আপনার কাছে কি? আর আপনারা কে বলছে কথা বলতেন মসজিদে? মসজিদে আইসা কি করবেন? কেউ কথা বললে, ভাই কথা বললেন না, এটা মসজিদে কথা বলার জায়গা না। কি বলার জায়গা না? কথা বলার জায়গা না। আসেন আমরা 8 নাম্বার, সম্পদের নেতা নিকৃষ্ট চরিত্রের লোক হবে। সমাজের নেতা যারা হবে, সমাজের কি দায়িত্ব যারা পালন করবে, সমাজের সবচেয়ে নিকৃষ্ট যারা, যাদেরকে আপনার দায়িত্ব দিবেন, তাহলে বুঝবেন ভূমিকম্প আইতাছে। কি আইতাছে? সবাই খেয়াল করেন, কি আইতাছে? কোন মানুষের দায়িত্ব দিলে? বুঝলেন না কথা? নিকৃষ্ট মানুষকে। কি মানুষকে? নিকৃষ্ট। কারা, জিনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, যত ধরনের সাদাবাজ আছে সবগুলাকে, ওইগুলাকে যদি দায়িত্ব দেন আর আমানতদারের খেয়ানত করে ওইগুলাকে দায়িত্ব দিলে আপনি ভূমিকম্পের জন্য অপেক্ষা করতে হবে। বেশিরভাগ সমাজে এরকম আছে না নাই? যারাই বেশিরভাগ দেখবেন চেয়ারও বসে রয়েছে, বেশিরভাগই গন্ডগোল। বেশিরভাগ কি? গন্ডগোল। তাদেরকে যদি আপনার ওই চেয়ার থেকে সরাইয়া ভালো মানুষকে বসাইতে পারেন, তাহলে বুঝবেন দেশে কোনো ভূমিকম্প আসবে না। কি করবে না? ভূমিকম্পের জন্য কারা দায়? ভালো মানুষ দায়। কারণ আপনি তাদেরকে কারাগারে বসান কেন? ওই জায়গার মধ্যে বসান কেন? আমরাই ভূমিকম্প টাইন না আনি। আমরা কি করি? টাইন না আনি। 9 নাম্বার, সবাই খেয়াল করেন, 9 নাম্বার, সম্মানী ব্যক্তিকে মিথ্যা অপবাদ দিবে। কি ব্যক্তিকে? দেখেন সমাজের দিকে তাকায় দেখেন, যে জিনিস সম্মানী ব্যক্তি হোক আর ভালো ব্যক্তি হোক, ওই ব্যক্তি এটার দ্বারে কাছেও নাই, কিন্তু মিথ্যা অপবাদ দেয়। নাই? কি অপবাদ দেয়? এমন এমন কিছু অপবাদ দেয় এই ব্যক্তি জানেও না। এই ব্যক্তি জানেও না। তাহলে যারা মিথ্যা অপবাদ দিবেন সম্মানী ব্যক্তিদেরকে, ভালো ব্যক্তিদেরকে, আপনি ভূমিকম্পের জন্য, আল্লাহর গজবের জন্য অপেক্ষা করেন। কিসের জন্য? গজবের জন্য। 9, 10 নাম্বার, মদ পান। কি পান? আসেনি মদ পান? হ্যাঁ, মুসলমানের সন্তানরা খায়নি? খায় না বলে? খায় না? মুসলমানের সন্তানরা খায়। রাসূল বললেন 10 নাম্বার, তোমরা ভূমিকম্পের জন্য, আল্লাহর গজবের জন্য অপেক্ষা করো যেই মুসলমানরা যে সমাজের ভিতরে মদ পান করে। কি পান করে? মদ পান। শুধু মদের কথাই বলে নাই, যত নেশাদার দ্রব্য আছে, নেশা হয়, যত ধরনের নেশাদার দ্রব্য আছে ওইগুলা পান করেই হলো ভূমিকম্পের জন্য কারণ। কিসের জন্য? ভূমিকম্প। 11 নাম্বার, রেশমি কাপড়। কি কাপড়? রেশমি কাপড় পরা হারাম পুরুষদের জন্য। কার জন্য? রেশমি কাপড় পরলে ভূমিকম্পের কারণ। 11, 12 নাম্বার, গায়িকা, নায়িকা,
যন্ত্র, বাদ্যযন্ত্র এইগুলা যে এলাকার ভিতরে বেড়ে যাবে, ওই এলাকার আল্লাহর গজব নেমে আসবে। কি নেমে আসবে? কি করলে? গায়িকা, নায়িকা, বাদ্য যন্ত্র, বক্স এইগুলা আছে না নাই? এমন এমন কিছু গান বাজায় তাদের বাপ দাদা 14 গোষ্ঠীও অর্থ জানে না, ঠিক কিনা? খালি দেখবেন ধুপ 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 আওয়াজ হয়, অন্য কিছুই কয় না, আছে না নাই? এটা কানের মজা। যে এলাকার ভিতরে এইগুলা হয়, আপনি ভূমিকম্পের জন্য অপেক্ষা করেন। কিসের জন্য? ভূমিকম্পের জন্য। 13 নম্বর, উম্মতের শেষ যুগে লোকেরা প্রথম যুগের লোককে অভিশাপ দিবে। কি দিবে? অভিশাপ দিবে। তাহলে আমরা আগের যুগে যারা ছিল তাদেরকে আমরা অভিশাপ দেই নাই। যদি মুসলমান হয়ে থাকে, ইমানদার হয়ে থাকে, সরিষা পরিমাণ যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করে, আমরা চাই তারা যেন আল্লাহ জান্নাতি বানায় দেন, ঠিক কিনা? 12, 13 নম্বর, 14 নম্বর হলো লাল বাতাস বা আগুনের সাথে তাদেরকে ধূলিসাৎ করে দেওয়া হবে। কিসের সাথে? বাতাস এবং লাল একটি আবহাওয়া আসবে, আসার পরে ওই গজবে তাদেরকে ধরবে যদি এগুলা করি আমরা। 15 নম্বর, ভূমিকম্পের মধ্যে ইত্যাদি আযাব আর গজব দিয়ে আল্লাহ সব কিছুই ধ্বংস করে দিবে। সবকিছু কি করবে কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে এই 15টা গুনাহ থেকে হেফাজত করেন। সকলে বলে